তো আচ্ছা, আমরা এই প্রবলেমটা সলভ করব, এন্ড এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের হচ্ছে একটা জিনিস একটু জানা থাকা লাগবে। সেটা হচ্ছে আমাদের প্লেনার মোশনটা, দুইটা মোশনের একটা সামেশন বা হচ্ছে একটা যোগফল আকারে আমরা লিখতে পারি, মানে দুইটা মোশন একসাথে মিলে আমাদের এই প্লেনার মোশনটা ক্রিয়েট করে। এখন সেই দুইটা মোশন আসলে কি? দুইটা মোশন হচ্ছে, এই যদি একটু লিখি, আহ দুইটা মোশন হচ্ছে, একটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, আর একটা হচ্ছে রোটেশন। দুইটা একসাথে হয়ে আমাদের প্লেনার মোশনটা ক্রিয়েট করে। প্লেনার মোশনটা আসলে কোথায় কাজ করবে? যখন আমরা রিজিড বডির ক্ষেত্রে হচ্ছে ওঠানো নামানোর কাজ করব, মানে রিজিড বডি দুইটা প্রান্তকে, দুইটা অ্যাক্সিসে ফিক্সড রেখে আমরা এটাকে উপর উঠাবো নিচে নামাবো, তখন হচ্ছে এই প্লেনার মোশনটা কাজ করতেছে। আচ্ছা, তো এখানে এই কাজটা হচ্ছে, তো এখানে যেটা হচ্ছে, কলার বি মুভস আপওয়ার্ডস। তো এই বিটা উপরে দিকে যাচ্ছে একটা ইনস্ট্যান্ট ওয়েন থিটা ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। তো এটা হচ্ছে 50 ডিগ্রি। ডিটারমাইন দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ রড এ বি। তো এটা আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলছে। আর হচ্ছে ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ এন্ড এ অফ দ্য রড। তো এই এন্ডের ভেলোসিটিটা বের করতে বলছে, মানে ভি এটা বের করতে বলছে। আচ্ছা, তো এখানে আমাদের এই প্লেনার মোশনকে ভাগ করে নিতে হবে। এখন প্লেনার মোশনটা বুঝতে হলে আমরা এখানে আহ দেখতে পাচ্ছি আগাচ্ছে, মানে নিচের প্লেনের সাথে এক্স অ্যাক্সিস এর সাথে লেগে আছে। এটা এটা যদিও এরকম 25 ডিগ্রি ভাবে লেগে আছে, সেটা খুব একটা সমস্যার বিষয় না। বাট সে আগাচ্ছে কিন্তু এই বরাবর 25 ডিগ্রি বরাবর, সে হচ্ছে এদিকে আগে যাচ্ছে। আর বিটা আগাচ্ছে, বিটাও এদিকে আগে যাচ্ছে। সাথে সাথে বিটা হচ্ছে উপরের দিকে এই এক্সে ফিক্স, সো দ্যাট বিটা এই বরাবর আগাচ্ছে আলটিমেটলি। তো এখানে তাহলে প্লেনার মোশনে আমাদের ট্রান্সলেশনে কি হচ্ছে? ট্রান্সলেশন হচ্ছে আমাদের এটা, এটা ট্রান্সলেশন আছে। আমরা নর্মালি এক্স অ্যাক্সিস এর সাথে যেটা আছে সেটাকে ট্রান্সলেশন ধরি। এমন ওই যেটাকে ট্রান্সলেশনে ধরি সেটাকে ফিক্সড রেখে আরেকটাকে আরেকটা রোটেটিং ধরে সেইটা রোটেশনাল যে মোশনটা আছে সেটা নিয়ে কাজ কাম করি। আচ্ছা, তো এইটা রোটেশনাল কিভাবে বুঝবো? এইটা রোটেশনাল তো হচ্ছে আমাদের এটা যখন সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসছে, তখন আসলে এই রডটা কি অবস্থা আছে? রডটা এরকম অবস্থায় আছে না? কিন্তু রডটা কি এরকম থাকবে? রডটা তো এরকম থাকবে না, রডটা থাকবে আসলে এরকম অবস্থায়। তো ওকে কিন্তু এইদিকে এই পরিমাণ অ্যাঙ্গেল রোটেট করতে হচ্ছে। And কি পরিমাণে অ্যাঙ্গেল রোটেট করতে হচ্ছে? সেটা সেটা হচ্ছে থিটা পরিমাণ। কারণ কি? কারণ হচ্ছে ওকে যখন এখানে নিয়ে আসছি, ও আসলে আসবে এই জায়গায়। এন্ড এই জায়গাতে আমরা যদি কোণের হিসাব করি, কোণের হিসাব করলে ইজিলি থিটার মান বের করে ফেলাতে পারবো। বা একদম অ্যাজাম্পশন থেকেও যদি বুঝি, এখানে যখন চলে আসছে, এখানে ও এগুলো চলে আসছে, তো ওকে যদি আগের অবস্থায় ফিরে যেতে হয়, মানে এই অ্যাক্সিসে ফিরে যেতে হয়, তাহলে ওকে থিটা পরিমাণ ঘুরে যেতে হবে পেছনের দিকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে প্লেনার মোশন সেটা যদি একটু লিখি। প্লেনার মোশনটা হচ্ছে আমাদের এখানে ট্রান্সলেশন প্লাস রোটেশন। তো ট্রান্সলেশনটা আসলে কার সাপেক্ষে? ট্রান্সলেশনটা হচ্ছে আমাদের এর, উইথ এ। এন্ড রোটেশন আর ট্রান্সলেশন লেখার ক্ষেত্রে আমরা যদি একটু উপরের দিকে খেয়াল করি, যে আমরা এখানে ট্রান্সলেশন উইথ এ এন্ড রোটেশন অ্যাবাউট এ, এন্ড যেখানে যার ট্রান্সলেশন ধরতেছি তার সাপেক্ষে রোটেশন নিচ্ছি, তখন আমি তাকে কিন্তু ফিক্সড ধরে রাখতেছি। ঠিক আছে? তো ওই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা সাপোজ এই রডটাকে এদিকে লিখছিলাম, এরপরে যখন আমরা একে এদিকে রোটেট করবো, এটাকে কিন্তু রোটেট করবো না, এটা ফিক্সড হয়ে যাবে। সো দ্যাট খালি এই প্রান্তটা ঘুরবে। ঠিক আছে? আচ্ছা, So, এখানে প্লেনার মোশনটা আসলে কি? ট্রান্সলেশন এর আসলে কোনটা? এর ট্রান্সলেশন এইদিকে যাওয়া। মানে ও তো আসলে 25 ডিগ্রি তে আছে এক্স অ্যাক্সিস এর সাথে, তাহলে এদিকে উঠবে। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু লিখে রাখি ভি এ, এটা হচ্ছে সো ভি এ যদি লিখি, ভি এটা ভি এ আমাদের হচ্ছে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠবে। সেকেন্ড। আচ্ছা, সো ভি এর যে ভেলোসিটি সেটা আমরা উপরের দিকে ধরছি, আর উপরের দিকে আমাদের 25 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতেছে, সেটা আমরা বুঝতে পারছি আই গেস।
এন্ড রোটেশন অ্যাবাউট এটা আসলে কি হবে, অ্যাবাউটে বলা হয়েছে দ্যাট মিনস এর সাপেক্ষে। সাপেক্ষে যখনই হচ্ছে তখনই কিন্তু আমরা আপেক্ষিক বেগের দিকে চলে যাচ্ছি। আপেক্ষিক বেগ তাহলে রোটেশন অ্যাবাউটে কার রোটেশন, বি এর রোটেশন এর সাপেক্ষে, তাহলে বি বাই এ। এটা হচ্ছে আসলে কি হচ্ছে, এটা বি বাই এ। এন্ড এটার অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটা অ্যাঙ্গেল বলছি যে θ ডিগ্রি, থিটার ভ্যালু আমাকে বলে দিছে 50 ডিগ্রি। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এন্ড সাপেক্ষে যখন বলেছে, সাপেক্ষে মানে কি, সাপেক্ষে মানে হচ্ছে ভি বি মাইনাস ভি। তো তাহলে এই দুটো যদি আমি সাম করি, সাম করলে আমি কাকে পাবো, প্লেনার মোশনটা আসলে কে, ভিবি। আর ভিবির ভ্যালু আমাকে বলে দিছে, হচ্ছে 1.5, সেইটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো এখানে এখন যদি আমরা নেক্সট ক্যালকুলেশনে আসি, আহ আমরা তাহলে ছবিটা এইভাবে আঁকাইতে পারবো যে ভি বিটা উপরের দিকে যাচ্ছে, ভি এটা এদিকে আসতেছে, এন্ড ভি বি মাইনাস এ এটা আসলে কোন দিকে যাচ্ছে, এটা এরকম মানে উম, এখানে যেটা আঁকানো হয়েছে এটা হচ্ছে ভি বি মাইনাস ভি এ করতে হবে। তো ভি বি মাইনাস ভি এ মাইনাস করলে আমার আসলে এর অ্যাঙ্গেলের দিকটা, মানে অ্যাঙ্গেল সরি এর ডিরেকশনটা, যদি ভি এর এদিকে হয় তাহলে মাইনাস ভি এটা হচ্ছে উল্টা দিকে হবে। সো মাইনাস ভি এটা আমি এভাবে লিখতে পারি, এদিক থেকে আসতে যাচ্ছে মাইনাস ভি এ। তো তাহলে এটার যে আমার লব থিটা, লব থিটাই বরাবর আসবে ভি বি বাই এ। আই গেস আমরা বুঝতে পারছি। এন্ড এইখানে অ্যাঙ্গেল গুলো যদি আমরা দেখি, এখানে অ্যাঙ্গেল গুলো কত কত ছিল, এই জিনিসটা আসলে এক্স অ্যাক্সিস এর সাথে 25 ডিগ্রি কোণ করেছিল, তাই না? 25 ডিগ্রি কোণ করে উঠছিল এবং এইটা 90 ডিগ্রি কোণ করে উঠছিল। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা 65 ডিগ্রি। এরপরে হচ্ছে আমাদের এই মাঝখানের অ্যাঙ্গেলটা কত, আচ্ছা এই মাঝখানের অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, কারণ আমাদের থিটার মান হচ্ছে 50 ডিগ্রি ছিল। এন্ড এটা আমাদের হচ্ছে পুরো কোণ আসবে, আই গেস আমরা বুঝতে পারছি কেন পুরো কোণ আসবে। And এইটা 75 ডিগ্রি, মানে দুইটা যোগ করে এটা বিয়োগ করে দেন। আচ্ছা, এইটা 40 ডিগ্রি কেন লিখছি সেটা যদি একটু লিখি, আমাদের আসলে ভিটা এমন ছিল, ভি এটা এমন ছিল। And আমরা বলছিলাম যে এই জিনিসটা আমাদের হচ্ছে ভি বি বাই এ, এটা হচ্ছে এর সাথে 50 ডিগ্রি কোণ করে আছে, সরি এক্স অ্যাক্সিস এর সাথে 50 ডিগ্রি কোণ করে আছে, মানে এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, তাহলে এটা 40 ডিগ্রি। আমি যদি প্যারালাল এখানে আঁকি তাহলে প্যারালাল আঁকলে এইখানে একান্তর কোণ হয়ে যাচ্ছে, 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা দেন তাহলে এখানে আমরা যেটা করতে পারবো, আমাদের অ্যাঙ্গেল গুলার মান জানা আছে, আমাদের ভি বি এর মান জানা আছে, তো আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাইং সাইন ল, আমরা হচ্ছে ভি এ আর হচ্ছে ভি বি বাই এ এগুলোর ভ্যালু বের করে ফেলাইতে পারবো। ভি বি বাই এ আর ভি এর ভ্যালু যদি বের করি, ভ্যালু বের করলে আহ খুব সম্ভবত ভি এর ভ্যালু আসে, ভি বি বাই এ যেটা সেটার ভ্যালু আসে হচ্ছে, আচ্ছা, আমরা একটু সাইন লটা দেখিয়ে ফেলি। তো ভি বিটা হচ্ছে আমার সাইন 75, ভি এটা হচ্ছে আমার সাইন 40, ভি বি বাই এটা হচ্ছে আমার সাইন 65। তো আমি যদি ভি এর ভ্যালু বের করি, এটা 15, সাইন 75, সাইন 40 আসবে হচ্ছে 9.98 মিটার পার সেকেন্ড। আমি কি এখানে কিছু ভুল করছি? ও আচ্ছা, এখানে 1.5 ছিল, আমি 15 করছি, আচ্ছা মাই ব্যাড। সেখানে 1.5, তাহলে এখানে একটা হচ্ছে 0.9 আছে। এরপরে ভি বি বাই এটা যদি করি তাহলে কত আসবে, ভি বি বাই করবে 15/9,
সাইন 75 ইন্টু সাইন 65, সেটা আসবে হচ্ছে আমাদের 1.41 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আহ এটা যেহেতু আসছে, এরপরের বাকি সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর। সো ভি বি বাই এ ইকুয়াল টু ওমেগা এ বি, হচ্ছে আর এখানে কি, আর হচ্ছে পুরা রডের লেন্থটা, সো লেন্থ এ বি। এখন এইটা ভি বি বাই এ, কারণ রোটেট হচ্ছে কিন্তু ভি বি বাই এ এই মোশনটার জন্য, এই মোশনটার জন্য বা এই মোশনটার জন্য রোটেট হচ্ছে না, রোটেট এটার জন্য হচ্ছে। তাহলে আমরা যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবো, তখন কিন্তু আমরা এই ভেলোসিটিটার জন্য আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করবো। তো ওমেগা এ বিটা হচ্ছে তাহলে কত, তো এখানে ভেক্টর না দিই, দেন এটা হবে হচ্ছে 1.41। আর লেন্থ অফ এবি দেওয়া ছিল হচ্ছে, লেন্থ অফ এবি দেওয়া ছিল 1.2 মিটার। তো 1.17 রেডিয়ান পার সেকেন্ড। সো এটা আমাদের অ্যান্সার, আর এইটা আমাদের অ্যান্সার। এন্ড ভি বি এর যখন লিখবো, তখন আমাদের অ্যাঙ্গেলটা লিখে দিতে হবে যে এইদিকে 25 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সো দ্যাটস ইট। তো থ্যাংকস।